আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দির পরিদর্শন করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভগবত গীতার বাণী ভারতের সীমানা ছাড়িয়ে মানবতার জন্য সর্বজনীন পথপ্রদর্শক হিসেবে কাজ করে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর দ্বিতীয় পর্যায়ে এখনও পর্যন্ত প্রায় 100% এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। ছত্তিশগড়ের সুকমা জেলায় 5 মহিলা সহ 15 জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। ঢাকায় মহিলা কাবাডি বিশ্বকাপের ফাইনালে ভারত চীনা তাইপেইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দির পরিদর্শন করবেন। সেখানে তিনি মন্দিরের ধ্বজা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন। এই ধ্বজা উত্তোলনের মধ্য দিয়েই শেষ হবে মন্দিরের নির্মাণ কাজ। এরপর প্রধানমন্ত্রী সপ্ত মন্দির পরিদর্শন করবেন। এর মধ্যে রয়েছে মহর্ষি বশিষ্ঠ, বিশ্বামিত্র, অগস্ত্য, বাল্মীকি, দেবী অহল্যা, নিষাদরাজ গুহ এবং মাতা শবরীর মন্দির। এরপর তিনি রাম দরবার গর্ভগৃহে পুজো দেবেন, দর্শন করবেন রামলালা গর্ভগৃহ। বেলা 12টায় শ্রী মোদী অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরের শিখরে আনুষ্ঠানিকভাবে গেরুয়া পতাকা উত্তোলন করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভগবত গীতার বাণী ভারতের সীমানা ছাড়িয়ে মানবতার জন্য সর্বজনীন পথপ্রদর্শক হিসেবে কাজ করে। তিনি গতকাল হরিয়ানার কুরুক্ষেত্রে আন্তর্জাতিক গীতা সম্মেলনে বলেন, এই ধর্মগ্রন্থটি বিভিন্ন প্রজন্মের জীবন গঠনের পাশাপাশি যুব সমাজকেও অনুপ্রাণিত করেছে। 5000-এরও বছরের বেশি সময় ধরে গীতার শিক্ষা মানব সমাজকে উন্নতির পথে চালিত করছে বলে মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী। পেহেলগাঁও সাম্প্রতিক জঙ্গি হামলার উল্লেখ করে শ্রী সিং বলেন, ভারত শান্তির পক্ষে থাকলে অপারেশন সিন্দুরের মাধ্যমে সন্ত্রাসবাদীদের যোগ্য প্রত্যুত্তর দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রক, কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় এবং কুরুক্ষেত্র উন্নয়ন বোর্ড যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল ভারতের চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তির সঙ্গে মতবিনিময় করেছেন। দেশের স্বাস্থ্য পরিষেবা এবং ওষুধ পরিকাঠামো আরও মজবুত ত্বরান্বিত করার উপর জোর দিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী গোয়েল বলেছেন, তারা নতুন উদ্ভাবন, তথ্য সুরক্ষা, বিনিয়োগের প্রতিশ্রুতি এবং ভারতে উৎপাদন বৃদ্ধির সুযোগ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি ভবিষ্যৎমুখী এবং উদ্ভাবন নির্ভর স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার জন্য সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করেন। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর দ্বিতীয় পর্যায়ে এ পর্যন্ত প্রায় 100% এনুমারেশন ফর্ম বিলি সম্পন্ন হয়েছে। কমিশন জানিয়েছে, 50,50,00,000-এরও বেশি ফর্ম বিলি করা হয়েছে। 9টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে এ মাসের 4 তারিখ এই ফর্ম বিলি শুরু হয়। আগামী বছর 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এদিকে এসআইআর প্রক্রিয়া, এনুমারেশন ফর্ম পূরণ ও সংগ্রহের শেষ পর্বে বিএলও অ্যাপ ও সার্ভারের সমস্যা নিরসনে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল গতকাল জরুরি বৈঠকে বসেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর অধীনে এনুমারেশন ফর্ম সংক্রান্ত কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলেছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। এসআইআর প্রক্রিয়া, এনুমারেশন ফর্ম পূরণ ও সংগ্রহের শেষ পর্বে তিনি গতকাল জরুরি বৈঠকে বসেন। বৈঠকের পর সাংবাদিকদের মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, ইতোমধ্যে ফর্ম বিলির কাজ প্রায় 100% সম্পন্ন হয়েছে। গতকাল বিকেল পর্যন্ত ডিজিটালি আপলোড হওয়া ফর্মের সংখ্যা 4,55,00,000। শতকরা নিরিখে যা 59.39%। আনকালেক্টেবল ফর্মের সংখ্যা 10,33,000 বলেও শ্রী আগরওয়াল উল্লেখ করেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে এবং সামাজিক বিভাজনের চেষ্টা করা হচ্ছে বলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন। উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত পরিদর্শনের পর গতকাল তিনি বলেন, এই অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলে তিনি বুঝতে পেরেছেন, এসআইআর নিয়ে যে আতঙ্কের কথা বলা হচ্ছে তা সত্য নয়। রাজনৈতিক মহলের একাংশ এই নিয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছেন। তাতে সমাজের ভারসাম্য বিঘ্নিত করার এই অপপ্রয়াস বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন। I wanted to come and verify for myself the ground realities. The reality check has been done. There seems to be a concerted effort to mislead the people on the issue of SIR. SIR is an essential process. Our commitment to hold free and fair election. Its aftermath is used for misleading people and even trying to create dissensions in society and also exhorting people for mutiny and riots.
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মতো বিরোধী দলগুলি বিভিন্ন রাজ্যে বাধা সৃষ্টির চেষ্টা করছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের মুখপাত্র সুধাংশু ত্রিবেদী গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, দেশে অবাধ, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করার জন্য এসআইআর জরুরি। আকাশবাণী কলকাতা 10টি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে। জেলাগুলি হল বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। এ সংক্রান্ত যাবতীয় তথ্য www.newsonair.gov.in এ পাওয়া যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 15 ডিসেম্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 30 নভেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 128তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ছত্তিশগড়ের সুকমা জেলায় গতকাল নিষিদ্ধ সিপিআই মাওবাদী সংগঠনের 5 জন মহিলা সহ 15 জন সক্রিয় সদস্য আত্মসমর্পণ করেছে। তাদের মাথার জন্য প্রায় 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। সুকমা জেলা পুলিশ সদর দপ্তরে পুলিশ সুপার কিরণ চাবানের কাছে তারা অস্ত্রসহ আত্মসমর্পণ করে। এই নিয়ে এবছর ছত্তিশগড়ে মোট 650 জন মাওবাদী হিংসার পথ ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে। সুপ্রিম কোর্টের 53তম প্রধান বিচারপতি হিসেবে গতকাল শপথ নিয়েছেন বিচারপতি সূর্যকান্ত। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে তাকে প্রধান বিচারপতি পদে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে রাষ্ট্রপতি গতকাল রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে ভারতের নবনিযুক্ত প্রধান বিচারপতি সূর্যকান্তের সম্মানে এক নৈশ ভোজের আয়োজন করেন। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, চলতি মাসের 21 তারিখ পর্যন্ত 306 লক্ষ হেক্টরেরও বেশি জমিতে রবি শস্যের ফলন হয়েছে। কৃষি মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত বছরের একই সময়ে 68.15 লক্ষ হেক্টর জমির তুলনায় এবারে 73.36 লক্ষ হেক্টরেরও বেশি জমিতে ডাল শস্যের ফলন হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন ঘোষণা করেছে যে তারা গাজায় তাদের সাহায্য আনুষ্ঠানিকভাবে বন্ধ রাখছে। মে মাস থেকে তারা সাধারণ জনগণের মধ্যে বিপুল পরিমাণ বিনামূল্যে খাবার বিতরণের পর এই সিদ্ধান্ত নিয়েছে। নির্বাহী পরিচালক জন অ্যাক্রি এই অভিযানের সাফল্যকে স্বাগত জানিয়ে বলেছেন, আমরা গাজাবাসীদের সাহায্য পৌঁছে দেওয়ার আরও ভালো উপায় গ্রহণ করেছি। এবার ইফির খবর। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে জেনেভায় মার্কিন শান্তি প্রস্তাবের আলোচনার অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ। গতকাল সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থাপিত 28 দফা শান্তি প্রস্তাবে রাশিয়ার প্রতি তীব্র সমর্থন প্রদর্শনের ফলে ইউক্রেন এবং ইউরোপের অন্যান্য দেশগুলিতে উদ্বেগের সৃষ্টি হয়েছে। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে গতকাল সন্ধ্যায় 5ম খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমসের উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডভিয়া এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। ঢাকায় অনুষ্ঠিত মহিলা কাবাডি বিশ্বকাপের ফাইনালে ভারত গতকাল চীনা তাইপেইকে হারিয়ে 35-28 ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জয়ের জন্য ভারতীয় মহিলা কাবাডি দলকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, এই দলটি অসাধারণ দক্ষতা ও নিষ্ঠা প্রদর্শন করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দির পরিদর্শন করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভগবদ্গীতার বাণী ভারতের সীমানা ছাড়িয়ে মানবতার জন্য সার্বজনীন পথপ্রদর্শক হিসেবে কাজ করে। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন বেলা 7:25।